মেয়েরা বাড়ি থেকে সুস্থ অবস্থায় বের হয়ে যায়, বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না। মা বোনেরা ধর্ষণের শিকার হয়, ধর্ষণের মামলা করতে গেলে থানায় মামলা নেওয়া হয় না। আমাদের ইজ্জত আবরু লাখো শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, এই স্বাধীনতার সুফল বর্তমান যে নির্বাচন পদ্ধতি আছে এর মাধ্যমে আমরা পাই নাই। সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা আমাদের আমির পিআর পদ্ধতি নির্বাচনের জন্য দাবি করে আসছেন। জুলাই আগস্টের যেই বিপ্লব, সেই বিপ্লবের সিপাচালার আমাদের সম্মুখে আছেন। সেই বিপ্লব একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য হয়েছিল। যেন তেন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করবে, সন্ত্রাসী কার্যকলাপ করবে, চাঁদাবাজি করবে, দখল করবে, আবার ফ্যাসিস্ট হবে, একটি চাঁদাবাজি সরকার ক্ষমতায় নেব। এই জন্য জুলাই আগস্টের বিপ্লব হয় নাই। আমরা জুলাই আগস্ট বিপ্লবের পরে কারা পিআর পদ্ধতির বিরোধিতা করে এটা আজকে স্পষ্ট হয়ে গিয়েছে। পিআর পদ্ধতির বিরোধিতা ওরা করে যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা চোর দখলের মতো কেন্দ্র দখল করতে চায়, এরা পিআর পদ্ধতির বিরোধিতা করে। এই দেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই সংখ্যানুপাতিক হারের যদি নির্বাচন হয় তাইলে কোনো ভোটারের ভোট পৌঁছবে না, সবার ভোট কাজে লাগবে। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ফ্যাসিস্টের দালালরা এখনো সচিবালয় সহ বিভিন্ন কানে আছে, আমলারা আছে, প্রশাসনিক কর্মকর্তা আছে, বিচার হয় নাই। আমাদের সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, শাপলা চত্বরের কোনো কিছুই হয় নাই। যেন তেন আবার একটি নির্বাচন হবে, আবার আপনারা ক্ষমতায় যাবেন, এটা হতে দেওয়া যায় না। আমাদের এই দাবির সপক্ষে আমরা বিভিন্নখানে সমাবেশ করছি। এই সমাবেশের মাধ্যমে আজকে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমাদের আবেদন, আসুন 54 বছর যাবৎ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়েছেন এরা শোষণ করেছে, আমাদের কল্যাণের কথা বলে ও কল্যাণ করেছে। নিজেরা কলা গাছের পরিবর্তে বট গাছ হয়েছে আঙ্গুল ফুলে, আর তাদেরকে ক্ষমতায় নেওয়া যাবে না। এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন পাড়া মহল্লা এলাকায় গিয়ে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে 54 বছর কারা ক্ষমতায় ছিল তাদের অপকর্মগুলো তুলে ধরবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কি করবে তা তাদেরকে বুঝিয়ে আগামী দিনে এই আসন 7 আসন সহ প্রত্যেকটি আসনে যেন ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাখার বিজয় আমরা ছিনিয়ে আনতে পারি, সেই জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আগামীকাল বাইতুল মুকাররম উত্তর গেটে আমাদের আমির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা মিছিল করব বাদ জোহর। শাইখে চরমনাই সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।